এখানেও মনে হচ্ছে খানিকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো অলরেডি 27%। ও না, এখানে তো আবার হট 60 প্রো 100 চলে গেছে। ও মাই গড, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো টেকনো এগিয়ে থাকবে, বাট এখানে ইনফিনিক্সটা কিন্তু অনেকটা আগেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো স্পার্ক 40 প্রো আর এইটা হলো ইনফিনিক্স হট 60 প্রো। এই দুটো ফোনের মধ্যে আপনারা অনেকে স্পিড টেস্ট চেয়েছেন, আর আপনারা চেয়েছেন আমি আনবো না, সেটা তো হতেই পারে না। সো এই দুটো ফোনের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব, আমরা অ্যাপ ওপেন করব, আমরা গেম ওপেন করব এন্ড র্যাম ম্যানেজমেন্ট চেক করব। এই 3 ধাপে আমরা এই দুটো ফোনকে চেক করব এন্ড দেখবো যে কে এট দ্য এন্ড এগিয়ে থাকে আর আপনাদের কোনটা কেনা উচিত। টেকনো স্পার্ক 40 প্রো 19,999 20,000 টাকায় আসছে, আর ইনফিনিক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন 18,999 19,000 টাকায়। সো 1,000 টাকা পার্থক্য রয়েছে দুটাতে, কারণ দুটাতেই কিন্তু হিলিও G200 চিপসেটটা পাচ্ছেন এন্ড অলমোস্ট সিমিলার কনফিগারেশন আপনারা পাচ্ছেন দুটাতে। তারপরও এগিয়ে থাকে কোনটা সেইটাই আমরা দেখবো, কারণ দুইটার যখন স্পিড টেস্ট শেষ হবে আপনারা যে শকড হয়ে যাবেন, দুটার মধ্যে আসলেই পার্থক্য রয়েছে অনেক বড় সড়ো। সো আমরা চলে এসেছি স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 40 প্রো, আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 60 প্রো। সো এই দুটার মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্টটা করব। সো স্ক্রিনে আপনারা যেই 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্টটা করব। আমরা 3টা ভাগে ভাগ করি এই স্পিড টেস্টটাকে, একটু আগে আমি বলেছি। প্রথমে আমরা অ্যাপ ওপেন করব, দেখবো অ্যাপ ওপেনে কে এগিয়ে থাকে। দেন আমরা গেম ওপেন করবো, দেখবো গেমিং ওপেনে কে এগিয়ে থাকে। দেন আমরা র্যাম ম্যানেজমেন্ট দেখবো যে র্যাম ম্যানেজমেন্টে কে এগিয়ে থাকে। তো শুরুতেই আমি আমার রিসেন্ট প্যানেলটা দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোনের রিসেন্ট প্যানেলে কোনোটাতে কিছু নাই, আর দুইটা কিন্তু একই ওয়াইফাই এ কানেক্টেড। সো এটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আমরা শুরু করব প্রথম অ্যাপটা দিয়ে, ফোন অ্যাপটা দিয়ে। দেখা যাক ফোন অ্যাপটা কে আগে ওপেন করতে পারে। সো রেডি, 1 2 3। তো ফোন অ্যাপটা খানিকটা ফাস্ট আমার মনে হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। দেন আমরা মেসেজ অ্যাপটা ওপেন করবো অ্যান্ড মেসেজ অ্যাপটাতে দেখি যে কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। এটা একদমই সিমিলার ছিল। আমি স্লো মোশনে দেখে আমি উপরে দিয়ে দিব যে আপনারা বুঝতে পারবেন কোনটা আগে ওপেন করেছে। দেন আমি ক্যামেরাটা ওপেন করছি, দেখছি ক্যামেরাতে কে আগে ওপেন করতে পারে। সো এইটাও অলমোস্ট সিমিলার সময়ে খুলেছে, তারপরেও আমার মনে হচ্ছে যে টেকনোটা এখানে এগিয়ে আছে অ্যান্ড সেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কে এগিয়ে আছে। আমি স্লো মোশনে দেখাই দিচ্ছি। এবার আমরা ওপেন করবো ফেসবুক, দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ফেসবুকটাও কিন্তু অনেকটাই আগে খুলেছে এখানে টেকনো। যদিও প্রসেসর দুইটার সেম, তারপর টেকনোটা কিন্তু অ্যাপ ওপেনিং স্পিডে অনেক ভালো করতেছে। আর টেকনো 1,000 টাকা বেশি, বাই দ্য ওয়ে এইটাও আপনাদের বুঝতে হবে। সেম জিনিসে 1,000 টাকা বেশি দিচ্ছে, তারা অপটিমাইজেশনে খানিকটা বেটার করবে, এটাই স্বাভাবিক। তো এবার আমরা চ্যাট জিপিটি ওপেন করবো, দেখবো চ্যাট জিপিটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। এইখানে আমার কাছে অলমোস্ট সিমিলার মনে হয়েছে, বাট খানিকটা হয়তো ইনফিনিক্সে গিয়েছিল। তারপর আমি স্লো মোশনে দেখে অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি। এরপর আমি উপরে দিয়ে দিব যে কে এগিয়ে আছে এখানে। দেন আমরা দারাজটা ওপেন করবো অ্যান্ড দেখবো দারাজ কে আগে ওপেন করতে পারে। সো দারাজটা আমরা ওপেন করছি। দারাজে খানিকটা আগে ওপেন হয়েছে, টেকনো এখানে খানিকটা এগিয়ে আছে আমার মনে হচ্ছে। এবার আমরা ওপেন করবো ইউটিউব, দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। এইখানেও খানিকটা আগে মনে হচ্ছে টেকনো ওপেন করেছে। তারপরেও দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন অবধি অ্যাপ ওপেনিং এ কে সবচেয়ে বেশি এগিয়ে আছে। টেকনোটা ভাই জাস্ট কিল করে দিচ্ছে আমার মনে হয়, যদিও প্রসেসর কিন্তু দুইটার সিমিলার। এবার আমরা ওপেন করবো প্লে স্টোর, দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। প্লে স্টোর তো ভাই অনেক আগে ওপেন করেছে এখানে টেকনো। আমরা কোনো একটা অ্যাপ ওপেন করে দেখতে পারি বা অ্যাপ ডাউনলোড করে দেখতে পারি যে আসলে ইন্টারনেটের স্পিডটা কেমন দিচ্ছে। দুইটাতে আমরা ফুডপ্যান্ডা ডাউনলোড করি। রেডি, 1 2 3। এখানেও মনে হচ্ছে খানিকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো অলরেডি 27%। ও না, এখানে তো আবার হট 60 প্রো 100 চলে গেছে। ও মাই গড, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো টেকনো এগিয়ে থাকবে, বাট এখানে ইনফিনিক্সটা কিন্তু অনেকটা আগেই একটা অ্যাপ ডাউনলোড করে ফেলেছে। সো এবার আমরা পুরো ক্রোম, দেখা যাক ক্রোমে কে এগিয়ে থাকে। অ্যান্ড এইখানে খানিকটা মেবি মনে হচ্ছে আমার কাছে টেকনো। আমরা দুইটা ফোনেই একই জিনিস সার্চ করে দেখব। দুইটা ফোনেই আমরা যে কোনো কিছু একটা সার্চ করি।
এখানেও অনেকটাই সিমিলার মনে হয়েছে আমার কাছে, তারপরও আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে দেখা দিব অ্যান্ড জানাই দিব যে কে এখানে এগিয়েছিল। সো 9টা অ্যাপ আমরা ওপেন করে ফেলেছি, আর 9টা অ্যাপ ওপেন করার পর আমার যেটা মনে হচ্ছে এখন অবধি খালি চোখে দেখে, আমি স্লো মোশনে যেগুলো দেখি নাই ওইগুলো যদি অ্যাডও করি তারপরও ম্যাক্সিমাম জিনিসই কিন্তু টেকনোটা ওপেন করেছে। এখন অনেকেই মনে করতে পারেন ভাই টেকনো তো অনেক এগিয়ে আছে, 9টা অ্যাপের মধ্যে অলমোস্ট বেশি অ্যাপ তো টেকনোই ওপেন করেছে, তাহলে টেকনোটা কিনে নেই। কিন্তু ভাই দাঁড়ান, এখনো তো গেমিং সেকশন বাকি। যারা গেমিং এর জন্য ফোন নিতে যাচ্ছেন তারা তো এই সেকশন দেখার পরে ডিসিশন নেবেন। তো শুরুতেই আমরা ফ্রি ফায়ার, আপনাদের পছন্দের ফ্রি ফায়ারটা ওপেন করে দেখব যে ফ্রি ফায়ারটা কেমন তাড়াতাড়ি ওপেন হচ্ছে এন্ড কোনটাতে ওপেন হচ্ছে। এন্ড এটার জন্য আমি দুইটা ফোনকেই একটু পোর্ট্রেট করে দিচ্ছি, আপনাদের বুঝতে এন্ড দেখতে সুবিধা হবে। সো গেমিং টেস্ট শুরু করব আমরা ফ্রি ফায়ার দিয়ে। ফ্রি ফায়ার দিয়ে আমরা প্রথমে দেখব যে কোন ফোনটা আগে ওপেন করতে পারে। সো গেমিং সেকশনে চলে যাই। সো আপনারা তো অলরেডি জানেন যে অ্যাপ অপশনে কে জিতছে, এবার আমরা দেখি গেমিং সেকশনে কে জিতে। আপনারাও প্রেডিক্ট করতে পারেন। আমি শুরু করার আগে আমার কমেন্ট সেকশনে আপনারা জানেন লেখেন যে কোনটা আপনার মনে হচ্ছে ফ্রি ফায়ারটা আগে ওপেন করতে পারবে, টেকনো নাকি ইনফিনিক্স। এখনই যান, কোনো চিটিং করেন না। সো আমরা ফ্রি ফায়ারটা ওপেন করছি, রেডি 1 2 3। একদম সেম টাইমে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কে আগে ওপেন করতে পারে। এখন অবধি মনে হচ্ছে দুইটা একদম সেম টাইমেই আছে, কিন্তু খানিকটা ফাস্ট এইখানে ছিল টেকনোটা। একদমই খুবই নগণ্য সময়, একদমই অল্প সময়ে ওপেন করেছে, বাট স্টিল আমার কাছে ফিল হয়েছে যে টেকনোটা খানিকটা এগিয়েছিল, লিটল বিট এগিয়েছিল। সো এবার আমরা ওপেন করবো অ্যাসফল্ট 9, দেখা যাক অ্যাসফল্ট 9-এ কে এগিয়ে থাকে। অলরেডি একটা গেমে কিন্তু টেকনোটা লিটল বিট এগিয়ে গেছে, দেখা যাক কি হয়। রেডি 1 2 3। ওকে, সেম টাইমে ক্লিক করেছি আমি, দেখা যাক কি হয়। এখনো খানিকটা এগিয়ে আছে মনে হচ্ছে টেকনোটা। টেকনোর অপটিমাইজেশন কিন্তু ভালো, যাই বলেন আপনারা, সেম প্রসেসর হওয়ার পরেও টেকনোটা কিন্তু ভালো ফাস্ট সব কিছু ওপেন করছে, সেটা দেখতে ভালো লাগতেছে। তাদের ইউআই অপটিমাইজেশন এটাতে অনেক ভালো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আমি দেরি হলে ফাস্ট ফরওয়ার্ড করে দিব যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। ওকে, খানিকটা এগিয়ে আছে এখানে, লিটল বিট ফাস্টার টেকনোটা, যেটা বুঝলাম আমরা। দুইটা গেমে কিন্তু টেকনোটা এগিয়ে গেছে, কিন্তু যারা এখনো পাবজি প্লেয়ার আছেন তারা চিন্তা করতেছেন যে ভাই পাবজিতে কে এগিয়ে থাকে সেটা দেখার পর ফোন নেব। সো দুইটা গেমে অলরেডি টেকনো এগিয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন যে টেকনোটাই গেমিং সেকশনও জিতবে, অ্যাপ সেকশনও কিন্তু টেকনোটাই জিতছে। সো ডেফিনেটলি পাবজি শুধুমাত্র তাদের জন্যই ম্যাটার করে যারা পাবজির জন্য ফোন কিনবেন। সো দেখা যাক পাবজিতে কে এগিয়ে থাকে। রেডি 1 2 3। পাবজি যেহেতু হেভি গেম, দুটাতেই খানিকটা সময় লাগবে। যদি বেশি সময় লাগে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনাদের জন্য, যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। একদম নেক টু নেক ছিল, আমি শিওর না কোনটাতে আগে খুলেছে, তারপর আমার কাছে মনে হচ্ছে ইনফিনিক্সটা খানিকটা আগে খুলেছে। আমি স্লো মোশনে দেখেন আপনাদের দেখে এরপর ডিসাইড করব যে আসলে কোনটা এগিয়েছিল, আমি অবশ্যই লিখে দিব। সো আপনারা গেমিং সেকশনও দেখলেন অ্যান্ড আপনারা অ্যাপ সেকশনও দেখলেন, দুই সেকশনেই আমার মনে হচ্ছে টেকনোটা এগিয়ে আছে। তারপরে উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই সেকশনে এখন পর্যন্ত কে এগিয়ে আছে। সো এবার আমরা লাস্ট যে সেগমেন্টটা আছে আমাদের র্যাম ম্যানেজমেন্ট সেকশন, সেখানে দেখবো যে কার র্যাম ম্যানেজমেন্ট কত ভালো, কারণ দুইটা ফোনে কিন্তু 8 GB র্যাম দেওয়া হয়েছে। সো আমরা দেখি যে দুইটা র্যাম ম্যানেজমেন্ট কেমন করেছে। তো শুরুতেই আমরা একদম প্রথমের দিকে চলে যাই। আমরা ফেসবুকটা ওপেন করে দেখছি ফেসবুকটা আগের জায়গায় আছে কিনা। ওকে, দুইটা ফোনে কিন্তু ফেসবুকটাকে আগের জায়গায় রাখতে পেরেছে। দেন আমরা ক্রোমটা ওপেন করে দেখি ক্রোমটা আগের জায়গায় আছে কিনা। হ্যাঁ, দুইটা ফোনই ক্রোমটাকেও আগের জায়গাতেই রাখতে পেরেছে। দুইটা র্যাম ম্যানেজমেন্ট এখন অব্দি আমার কাছে ভালোই মনে হচ্ছে। দেন আমরা অ্যাসফল্টটা ওপেন করে দেখতে পারি যে অ্যাসফল্টটা আগের জায়গায় আছে কিনা। হ্যাঁ, অ্যাসফল্টটাও কিন্তু আগের জায়গায় আছে। সো দুইটা ফোনের র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে ভালো লেগেছে। আমরা দারাজটা ওপেন করি, দেখি দারাজটাও কি আগের জায়গায় আছে কিনা। ওকে, দারাজটাকে আগের জায়গায় রেখেছে টেকনো স্পার্ক 40 প্রো, কিন্তু এইখানে লোড নিচ্ছে কিন্তু ইনফিনিক্সে। সো ইনফিনিক্স র্যাম ম্যানেজমেন্টেও কিন্তু খানিকটা পিছিয়ে আছে। সো 1000 টাকা কম দিয়ে আপনারা যারা ভাবছিলেন যে ভাই আমরা ভালো করতেছি, অ্যান্ড আমিও যখন রিকমেন্ড করছি আপনাদেরকে অবশ্যই ইনফিনিক্সে রিকমেন্ড করছি কারণ স্পেসিফিকেশন সেম। বাট যখন আপনারা স্পিড টেস্ট চিন্তা করবেন অ্যান্ড খানিকটা মিলি সেকেন্ড অ্যান্ড 1 সেকেন্ড আপনাদের জন্য ম্যাটার করবে,
তখন কিন্তু 1000 টাকা বেশি দিয়ে আপনাদের স্পার্ক 40 প্রোটাই নেওয়া বেটার হবে। তারপরও আমি আমার পার্সোনাল অপিনিয়ন ফেস ক্যামে বলছি। তো চলে আসছি ফেস ক্যামে। আপনারা তো দেখতে পাইলেন যে এগিয়ে থাকলো কে এইখানে। টেকনোটা বেশ কিছু জায়গায় এগিয়ে ছিল, ইভেন গেমিং সেকশনও টেকনোটা জিতছে। সো র্যাম ম্যানেজমেন্ট সেকশনেও কিন্তু টেকনোটা এগিয়ে ছিল। সো আপনারা বুঝতে পারছেন দাম 1000 টাকা বেশি নিয়ে খানিকটা বেটার অপটিমাইজেশন কিন্তু আপনারা টেকনোতে পাচ্ছেন। সো যদি আপনাদের মনে হয় যে এত মিলি সেকেন্ডের পার্থক্য আপনাদের একটা বড় পার্থক্য গড়ে দিবে ভবিষ্যতে, তাহলেই আপনারা টেকনোর দিকে যেতে পারেন। বাট স্টিল যারা ইনফিনিক্সটা চুজ করছেন তারা ইনফিনিক্স দিলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা তা না, অনেক সামান্য পার্থক্য পেয়েছে দুটাতে, আপনারা দেখতেই পেয়েছেন। সো আই হোপ আপনাদের অবশ্যই উপকারে এসেছে এই ভিডিওটা। যদি আসে তাহলে কমেন্ট সেকশনে জানান এরকম ভিডিও আরো চান কিনা, সেটা আমাকে জানাই দিন। যদি চান তাহলে নেক্সট টাইমও আমি এরকম ভিডিও আরো আনবো, কারণ অনেক দিন আগে এরকম ভিডিও করছিলাম আমি, লাস্ট 1 বছরেরও বেশি সময় হয়ে যাবে। এই ধরনের স্পিড টেস্ট কি আমার আনা উচিত কিনা সেটা আমার কমেন্ট সেকশনে জানান। আর তাছাড়া এই দুটো ফোনের মধ্যে একটা ফুল কম্পারিজন আমি করে রাখছি, কোনো ফোন নেওয়ার আগে সেইটাও আপনারা দেখে নিতে পারেন। সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন। ভালো ভিডিও দেখেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।